শ্রীমদ্ ভগবদ গীতা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দশম অধ্যায় বিভূতি যোগ। আজকে শ্লোক নাম্বার 8, 8, 9, 10, 11 খুব গুরুত্বপূর্ণ শ্লোক। এটাকে ভগবদ গীতার বিশেষ করে গুরুত্বপূর্ণ 4টি শ্লোক চতুশ্লোকী শ্লোক বলা হয়। ভাগবতে যেরকম চতুশ্লোকী ভাগবত আছে, সেরকম ভাবে খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই 4টা শ্লোকের মাধ্যমে ভগবান তার প্রকৃত ভগবত তত্ত্ব প্রকাশ করেছেন এবং ইতিপূর্বে তিনি আলোচনা করেছেন বিভিন্ন ভক্তরা কিভাবে তার চরণে সম্পূর্ণভাবে সমর্পিত হয়ে তাকে জানার চেষ্টা করেন। এভাবে আমরা গীতার মূল বিষয়বস্তু আজকে বিভূতি যুগের উপরে আলোচনা হচ্ছে। তো এই বিভূতি যুগের মূল শ্লোক এই 4টি শ্লোক। আজকে 8ম শ্লোক। শ্লোকটি আমরা পাঠ করছি, সবাই শ্রবণ করুন। অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। অহম আমি সর্বস্ব সকলের প্রভব উৎপত্তি হেতু মত্ত আমার থেকে সর্বম সবকিছু প্রবর্তিত হয়। ইতি এইভাবে মত্তা জেনে ভজন্তে ভজন করেন মাম আমাকে বোধা পণ্ডিতগণ ভাব সমন্বিতা ভাবযুক্ত হয়ে বা আসক্ত চিত্ত হয়। শিল প্রভুপাদ কৃত গীতার শ্লোকের প্রাঞ্জল অনুবাদ এবং তাৎপর্য। আমি জড় ও চেতন জগতের সবকিছুর উৎস, সবকিছু আমার থেকেই প্রবর্তিত হয়। সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। তাৎপর্য: যে সমস্ত পণ্ডিত যথার্থই বেদ অধ্যয়ন করেছেন এবং চৈতন্য মহাপ্রভুর মতো নির্ভরযোগ্য সূত্র থেকে প্রকৃত তথ্য অবগত হয়েছেন এবং বুঝেছেন সেই শিক্ষার প্রয়োগ কিভাবে করতে হয়, তারা জানেন। প্রকৃত প্রকৃত বা অপ্রাকৃত উভয় জগতের সবকিছুই শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত। আর সেই তত্ত্বজ্ঞান লাভ করার ফলে তারা অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবায় নিযুক্ত হন। এখানে ভগবানের যে ভগবত্তা, ভগবান যে জড় জগৎ এবং চিন্ময় জগতের উৎস এবং তার থেকে সমস্ত কিছু প্রকাশিত সৃষ্ট হয়, এই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। এই ভগবত তত্ত্ব বিজ্ঞান অতি গুরু তত্ত্ব। এই ভগবত তত্ত্ব বিজ্ঞান বা ভগবত তত্ত্ব জানতে গেলে আমাদের সদ্গুরুর বা ভগবানের শুদ্ধ ভক্তের শরণাগতির মাধ্যমে আমরা এই তত্ত্ব লাভ করতে পারি। কেননা ভগবত গীতাতে আমরা অধ্যয়ন করেছি, ভগবত গীতার 2য় অধ্যায়ে সেখানে ভগবান বলেছেন যে কারা এই ভগবত তত্ত্ব জ্ঞান তত্ত্বগতভাবে জানতে পারে,
যারা সদ্গুরুর শরণাগত হয়ে তদ্বিদ্ধি প্রণিপ্রাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। তো তত্ত্বদর্শী জ্ঞানী ব্যক্তি এই ভগবত তত্ত্ব জ্ঞান তিনি তার অনুগামী শিষ্য সমূহকে দান করেন। কখন এই ভগবত তত্ত্ব জ্ঞান দান করেন? তদ্বিদ্ধি প্রণিপ্রাতেন, আমরা যখন তার চরণে সম্পূর্ণভাবে সমর্পিত হই। যে কোনো জ্ঞান আহরণ করতে গেলে যিনি জ্ঞানী ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, শিক্ষক ছাত্রকে তার গুরুর বা মাস্টারের শরণাগত হতে হয়। সেখানে তর্ক বিতর্ক বা শুধু প্রশ্নের মাধ্যমে আমাদের এই ভগবত তত্ত্ব জ্ঞান জানা খুবই কঠিন হয়। তদ্বিদ্ধি প্রণিপ্রাতেন পরিপ্রশ্নেন সবে, তাকে বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করতে হয় এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করতে হয়। যিনি ভগবত তত্ত্ব জ্ঞান জানেন তাকে আমাদেরকে আগে তার সন্তুষ্টি বিধানের জন্য তার সেবা করতে হয়, তখন তিনি আমার এই সেবায় সন্তুষ্ট হয়ে তিনি আমাকে এই ভগবত তত্ত্ব জ্ঞান প্রদান করেন। জ্ঞানীন তত্ত্বদর্শী। এইভাবে যারা অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবায় যুক্ত হয়ে ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করতে পারেন। তারপরে বলছেন যে তারা কখনোই অপসিদ্ধান্ত বা মূর্খ মানুষের অপপ্রচারের দ্বারা প্রভাবিত হন না। এই পৃথিবীতে অনেক ধর্ম প্রচারক আছেন, শাস্ত্র জ্ঞান তত্ত্ববেত্তা আছেন, যারা তাদের নিজের জ্ঞান বুদ্ধির মাধ্যমে বিভিন্ন রকম প্রচার কার্য সম্পাদন করছেন। এই জন্য বলা হয়েছে যে ভাগবত আমাদেরকে জানতে গেলে ভাগবতের কাছে শুনতে হবে। একটা হলো গ্রন্থ ভাগবত, আর হলো ব্যক্তি ভাগবত। এই ভগবত তত্ত্ব জ্ঞান, ভগবত তত্ত্ব ব্যক্তি, ভগবত তত্ত্ব ব্যক্তি যিনি গ্রন্থ ভাগবত, যিনি ভাগবতকে জানেন বা যিনি ভাগবতের তত্ত্বকে তার জীবনে প্রয়োগ করেছেন, তিনি একমাত্র এই ভগবত তত্ত্ব জ্ঞান প্রদান করতে পারেন। কৃষ্ণ শক্তি বিনা নাহি তার প্রবর্তন। এই ভগবত তত্ত্ব জ্ঞান একমাত্র ভগবানের কৃপা ছাড়া তিনি নিজেও জানতে পারেন না এবং অপরকেও জানাতে পারেন না। এখানে ভগবানের কৃপার দরকার আছে, ভগবানের শক্তির দরকার আছে। এই জন্য বলছে কৃষ্ণ শক্তি বিনা নাহি তার প্রবর্তন। সমস্ত বৈদিক শাস্ত্র সমূহে স্বীকৃত হয়েছে যে শ্রীকৃষ্ণই ব্রহ্মা শিব আদি সমস্ত দেবদেবীর উৎস। অথর্ব বেদে গোপাল তাপনী উপনিষদ 1:24 বলা হয়েছে, যো ব্রাহ্মণং বিদধাতি পূর্বং যো বৈ বেদাশ্চ জ্ঞাপয়তি স্ম কৃষ্ণ। শ্রীকৃষ্ণই ব্রহ্মাকে প্রথমে এই বৈদিক জ্ঞান প্রদান করেন এবং তিনি সেই জ্ঞান আদিকালে প্রদান করেছেন। এই ভগবত তত্ত্ব জ্ঞান সর্বপ্রথম আমাদের এই ভগবত গীতাতে যেখানে দেখবেন একটি চ্যাপ্টারে গুরু পরম্পরা দেওয়া হয়েছে, সেখানে গুরু পরম্পরার এই বৈদিক তত্ত্ব জ্ঞান সর্বপ্রথম ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে দান করেন। তেনে ব্রহ্মা হৃদা যত আদি কবয়। ওই শ্লোকটা আছে যে জন্মাদস্য যত অন্ময়াদিতরতস্য অর্থেষু অভিজ্ঞ স্বরাট, ভাগবতের প্রথম শ্লোক। তেনে ব্রহ্ম হৃদা যত আদি কবয়, আদি কবি ব্রহ্মা হৃদয়ে। তেনে ব্রহ্মা যে আদি কবয় মুজ্জন্তি যশ্বরয় তেজো বারিমিদাম যথা বিনিময় যত্র তস্ত্রিসর্গ মিশা।
ধামনা সেন সদা নিরস্তক সত্যম পরম ধীমহি। ব্যাসদেব বলছেন যে হে পরমেশ্বর ভগবান, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। কেন? আপনি একমাত্র পরম স্রষ্টা, নিয়ন্তা, হুম, সংহার কর্তা। কেন ভগবান? আপনি সর্বপ্রথম এই জ্ঞান ব্রহ্মার হৃদয়ে আপনি প্রকাশ করেন। এই সর্বপ্রথম এই বৈদিক জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে দান করেন। ব্রহ্মা এই জ্ঞান নারদ মুনিকে দান করেন। নারদ মুনি এই জ্ঞান ব্যাসদেবকে দান করেন। এভাবে মধ্যাচার্য নৃহরি, এভাবে চৈতন্য মহাপ্রভু এবং তার আচার্যবৃন্দের পরম্পরা ধারায় এই বৈদিক বৈদিক জ্ঞান বা ভগবত তত্ত্ব জ্ঞান প্রকাশিত হয়। সেই জন্য বলা হয়েছে, যাহ ভগবত ভাগবত পর গিয়া ভাগবতের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণ। যাহ ভাগবত পর গিয়া ভাগবতের স্থানে, এই ভাগবত পড়তে হলে, ভাগবত জানতে হলে ভগবত তত্ত্ব ব্যক্তির কাছে আমাদেরকে শরণাপন্ন হতে হবে। কেননা এই শাস্ত্র অত্যন্ত গূঢ় তত্ত্ব। কত শাস্ত্র আপনি অধ্যয়ন করবেন, 4 বেদ, 18 পুরাণ, 108 উপনিষদ। এই জন্য ভগবত তত্ত্ব ব্যক্তি, তিনি ভগবত তত্ত্বের বিজ্ঞান তিনি জানেন। নানা শাস্ত্র বিচারণকই তদ্ধর্ম সংস্থাপকই। সরগোস্বামীগণ, রূপ সনাতন, তারা সমস্ত শাস্ত্র বিচার করে। যারা চৈতন্য মহাপ্রভুর পার্ষদ, মহাপ্রভু তাদেরকে নির্দেশ দিয়েছেন যে সমস্ত শাস্ত্রের যে সিদ্ধান্ত, এই কলিযুগের যে ভগবানের যে আরাধনার বস্তু, কলিযুগে আমরা কি করে ভগবানকে আরাধনা করতে পারি? হম হলেও নাম নাম সংকীর্তনই যজ্ঞ। তো ওনারা, এই সরগোস্বামীগণ সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত বিচার করে আমাদেরকে, এই কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। এই কলিযুগের যে প্রকৃত ধর্ম নাম সংকীর্তন। হম এবং এই নাম সংকীর্তন যজ্ঞের মাধ্যমেই আমরা ভগবানকে উপলব্ধি করতে পারি। এটাই হচ্ছে ভক্তির সংজ্ঞা। এই জন্য ভগবান বলেছেন যে ভক্তির মাধ্যমে আমরা একমাত্র ভগবানকে জানতে পারি বা লাভ করতে বা তার ধামে পৌঁছাইতে পারি। এভাবে বলা হয়েছে যে তারপর পরমেশ্বর ভগবান নারায়ণ প্রাণী সৃষ্টির ইচ্ছা করেন। না, এখানে শ্রীকৃষ্ণই ব্রহ্মাকে প্রথমে বৈদিক জ্ঞান প্রদান করেন এবং তিনি সেই জ্ঞান আদিকালে প্রদান করেছিলেন। তারপর পুনরায় নারায়ণ উপনিষদেও বলা হয়েছে, অথ পুরুষ বৈ নারায়ণ অক কাময়ত প্রজা সৃজয়তি। তারপর পরমেশ্বর ভগবান নারায়ণ প্রাণী সৃষ্টির ইচ্ছা করেন। উপনিষদে আরো বলা হয়েছে, নারায়ণাৎ ব্রহ্মা জায়তে, নারায়ণাৎ প্রজাপতি প্রজায়তে, নারায়ণাৎ ইন্দ্র জায়তে, নারায়ণাৎ অষ্ট বসু জায়তে, নারায়ণাৎ একাদশ রুদ্র জায়তে, নারায়ণাৎ দ্বাদশ আদিত্যা। নারায়ণ হতে ব্রহ্মার জন্ম হয়, নারায়ণ হতে প্রজাপতিগণের জন্ম হয়, নারায়ণ হতে ইন্দ্রের জন্ম হয়, নারায়ণ হতে অষ্টবসুর জন্ম হয়, নারায়ণ হতে একাদশ রুদ্রের জন্ম হয় এবং নারায়ণ হতে দ্বাদশ আদিত্যের জন্ম হয়। এই নারায়ণ শ্রীকৃষ্ণের সাংস প্রকাশ। এখানে অনেকগুলো কথা বলা আছে যে নারায়ণ, নারায়ণ কথার অর্থ কি? নারায়ণ, নার মানে জল, আর অয়ন মানে শয়ন। যিনি জলে শয়ন করেন, হম নারায়ণ, তিনি মহাবিষ্ণু, কারণদাক্ষ বিষ্ণু, তিনি জলে শয়ন করছেন। এই জন্য তার নাম হচ্ছে নারায়ণ।
এই সৃষ্টির আদি, এই জগতের যে সৃষ্টি তত্ত্ব, এখানে বিবিধ তত্ত্ব তো বলা হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ সরাসরি ভাবে কিছুই করেন না, তিনি তার বিভিন্ন সাংস প্রকাশ। এই যে এখানে নারায়ণ হচ্ছেন শ্রীকৃষ্ণের সাংস প্রকাশ, তো ওনাদের মাধ্যমে ভগবান এই জগতের সৃষ্টি কার্য সম্পাদন করেন। কিভাবে সম্পাদন করেন? যে এই নারায়ণ মহাবিষ্ণু, যার থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে একজন করে গর্ভোদকশায়ী বিষ্ণু প্রবেশ করছেন। গর্ভোদক স্বামীর নাভি, গর্ভোদক আহ গর্ভোদক নারায়ণের, বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার জন্ম হচ্ছে। আবার এই গর্ভোদক সমুদ্র থেকে আরেকজন বিষ্ণু প্রকাশিত হচ্ছেন, সে হচ্ছে ক্ষীরোদকশায়ী বিষ্ণু। এই ক্ষীরোদকশায়ী বিষ্ণু থেকে এই সমস্ত জীব সৃষ্টি হচ্ছে। কিন্তু সমস্ত কিছুর সৃষ্টির মূল উৎস হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, কিভাবে? শ্রীকৃষ্ণ থেকে বলরাম, বলরাম থেকে এই চতুর্ভুহ, চতুর্ভুহ থেকে হ্যাঁ এই যে বাসুদেব, শঙ্কর্ষণ, অনিরুদ্ধ, নারায়ণ, এইভাবে সৃষ্টি তত্ত্ব আছে। আমরা যে আমাদের এই যত সর্বভূতে যে পরমাত্মা রূপে ভগবান আছেন, তিনি হচ্ছেন ক্ষীরোদক সেই বিষ্ণু। তিনি সমস্ত ভূতে মানে সমস্ত জীবে তিনি অবস্থান করছেন। এভাবে সৃষ্টির উৎস, মূল উৎস পরমেশ্বর ভগবান থেকে এইভাবে আমাদের সৃষ্টি তত্ত্ব বলা হয়েছে। তো ভগবান হচ্ছেন মূল উৎস। এখানে বলছেন অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে, আমি জড় এবং চেতন জগতের উৎস, এবং আমার থেকে সমস্ত কিছু প্রবর্তিত হয়, প্রকাশিত। যেমন একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আপনার ঘরে আপনি লাইট জ্বালিয়েছেন, আজকে ঘরে আছেন তো, লাইট জ্বলছে? হ্যাঁ, লাইটের মধ্যে বসছেন তো না অন্ধকারে বসছেন? লাইটের মধ্যে বসে আছে, এই যে উপরে লাইট জ্বলছে। এই লাইটের উৎস কি? এই লাইটের উৎস কি? এই লাইটটা কোথা থেকে আসছে? আলোটা কোথা থেকে আসছে? এটা পাওয়ার হাউস থেকে আসছে। পাওয়ার হাউসে লাইট, পাওয়ার হাউসে পাওয়ারটা কোথা থেকে আসছে? সেখানে তাপ বিদ্যুৎ বা জলবিদ্যুতের মাধ্যমে সেখানে উৎপাদন হচ্ছে। এই জলবিদ্যুৎ শক্তি থেকে যেভাবে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হচ্ছে, এই জলবিদ্যুৎ, জলের মাধ্যমে যে এই যে বিদ্যুৎ উৎপন্ন করানো হচ্ছে টারবাইনের মাধ্যমে, এই জল কোথা থেকে আসছে? এই জল মেঘ থেকে আসছে। ঠিক আছে, এই মেঘের উৎপত্তি কোথায়? সূর্যের আকর্ষণে এই জল থেকে মেঘ সৃষ্টি হচ্ছে। এই জন্য আমাদের সৃষ্টি তত্ত্বগুলো জানতে হবে। বিভিন্ন উদাহরণ দিয়ে প্রভুপাদ গীতাতে, ভাগবতে এই জিনিসগুলা বলেছেন। মানে সূর্য আকর্ষণ করে জলকে মেঘে পরিণত করছে। আর এই সূর্য কোথা থেকে আসছে? সূর্য ব্রহ্মজ্যোতির থেকে প্রকাশিত হয়েছে। ব্রহ্মজ্যোতি কোথা থেকে আসছে? ভগবান বলছেন ব্রহ্ম নহি প্রতিষ্ঠা আহম। এই ব্রহ্মজ্যোতি হচ্ছে আমার দেহ নির্গত রশ্মিশ্বটা। ভগবানের ধাম, ভগবানের ধামে ন তদ ভাসতে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমঙ্গম। ভগবানের ধামে এরকম সূর্য চন্দ্র কোনো বৈদ্যুতিকের প্রয়োজন হয় না। সেখানে ভগবানের দেহ নির্গত রশ্মি ছটা থেকে এই জগৎ উদ্ভাসিত। সেই রশ্মি ছটা থেকে সূর্য আলো লাভ করছে। সেই সূর্য মেঘ সৃষ্টি করছে, সেই মেঘ থেকে জল সৃষ্টি হচ্ছে, সেই জল থেকে আমরা বিভিন্ন রকম ভাবে বিদ্যুৎ শক্তি উৎপাদন করছি। আর এই বিদ্যুৎ শক্তি সেখানে
তারা পাওয়ার হাউসে ধরে রাখছে, সেই পাওয়ার হাউস থেকে সাপ্লাই দিচ্ছে, আপনার ঘরে লাইট জ্বলছে, এইভাবে আপনি আলো পাচ্ছেন। এইভাবে তার যে মূল উৎস এইভাবে বোঝানো হচ্ছে। যদিও এখানে এখানে বারবার বলা হচ্ছে যে নারায়ণ নারায়ণ নারায়ণ, এই নারায়ণ হচ্ছেন ভগবানের, কৃষ্ণের সাংস প্রকাশ। তারপরে দেখুন বেড়াতে বলা হয়েছে, সেই একই বেদে আরো বলা হয়েছে ব্রহ্মণ্য দেবকী পুত্র। হম, এটা হচ্ছে দ্বিতীয় পেরাতে দেখুন, ব্রহ্মণ্য দেবকী পুত্র, দেবকীর পুত্র শ্রীকৃষ্ণই ভাবে নারায়ণ উপনিষদে শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান, দেবকী পুত্র। তারপর বলা হয়েছে অনেকগুলা এখানে শ্লোক দিয়ে প্রভুপাদ এই তাৎপর্যে তার উদ্ধৃতি দিয়েছেন। এক বই নারায়ণ আসিন ন ব্রহ্মা, ন ঈশান নাপ নাগ্নি সময়, নেমে দেবা পৃথিবী ন নক্ষত্রাণী ন সূর্য। সৃষ্টির আদিতে কেবল পরম পুরুষ নারায়ণ ছিলেন। এই সৃষ্টি তত্ত্বের কথা বলা আছে। এই সৃষ্টি তত্ত্ব যখন শুরু হয়, তার প্রথম হচ্ছেন নারায়ণ থেকে সৃষ্টি তত্ত্ব শুরু হয়, যেখানে মহাবিষ্ণু থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের। তো সৃষ্টির আদিতে কেবল পরম পুরুষ নারায়ণ ছিলেন। তখন ব্রহ্মা ছিলেন যে ব্রহ্মা ও শিবের সৃষ্টিকর্তা পরমেশ্বর ভগবান সকলেরই আরাধ্য। মুখ্য ধর্মে শ্রীকৃষ্ণ বলেছেন, প্রজাপতিং চ রুদ্রম চাপ্যমহম সৃজামি বৈ, তৌ হি মাম ন বিজানিত মম মায়া বিমোহিত। প্রজাপতিগণ, রুদ্র, অন্য সকলে আমি সৃষ্টি করেছি, যদিও তারা তা জানে না, কারণ তারা আমার মায়া শক্তির দ্বারা বিমোহিত। হম, এই মায়া শক্তি, মায়া দক্ষণ প্রকৃতি সুয়তে চরণ সচরাচরম হেতু নানেন কুন্তে জগৎ বিপরীবর্ততে। এই সৃষ্টিতে জগৎ উৎপত্তি এবং সৃষ্টি স্থিতি প্রলয়, এখানে মায়া দক্ষণ প্রকৃতি, ভগবানের এই প্রকৃতি সমস্ত কিছু সুয়তে সচরাচরম, সমস্ত কিছু পরিচালনা করছেন। আমরা প্রকৃতির অধীনে পরিচালিত হচ্ছি। প্রকৃতির যে ত্রিগুণ, এই তিন গুণের মাধ্যমে আমাদেরকে সমস্ত জড়া প্রকৃতির জীব সমূহ পরিচালিত হচ্ছে প্রকৃতির তিন গুণ সম্বন্ধে। প্রকৃতির তিন গুণ আপনারা জানেন, সত্য, রজ এবং তমগুণ। এটা হচ্ছে প্রকৃতির তিন গুণ। এই তিন গুণের দ্বারা মায়া দক্ষণ প্রকৃতি, ভগবান বলছেন এই জড়া প্রকৃতি বা মায়া দেবী আমার অধক্ষতার দ্বারা এই জগৎকে এইভাবে জগতে কার্যকলাপ পরিচালনা করছেন। বরাহ পুরাণে বলা হয়েছে, নারায়ণ পরবেদ তস্মাৎ জাতশ্চ চতুর্মুখ, তস্মাৎ রুদ্র ভবদ দেব সচ সর্বগতাঙ্গত। নারায়ণ স্বয়ং পরমেশ্বর ভগবান। হম, আর তার থেকে জন্ম হয় ব্রহ্মা, যার থেকে শিবের জন্ম। এই লাইনটাতে আপনারা একটু বোঝার চেষ্টা করুন। আপনারা শুনতে পাচ্ছেন, যেখানে এই লাইনটাতে কি বলা হয়েছে, নারায়ণ স্বয়ং পরমেশ্বর ভগবান। কিন্তু আমরা এতক্ষণ জানাচ্ছি পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ, ঈশ্বর পরম কৃষ্ণ, এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং।
তাহলে এখানে নারায়ণ স্বয়ং পরমেশ্বর ভগবান কেন বলা হচ্ছে? এখানে বলার কারণ হচ্ছে, এখানে পূর্বেই বলা আছে যে নারায়ণ হচ্ছেন শ্রীকৃষ্ণের সাংস প্রকাশ। এই নারায়ণও কৃষ্ণর থেকে প্রকাশ হচ্ছে। এখানে যেহেতু ভগবানের বিভূতি তত্ত্ব বলা হচ্ছে, এখানে সৃষ্টির প্রকাশ সম্বন্ধে প্রথম আদি হচ্ছে এই নারায়ণ। এই সৃষ্টি তত্ত্বের মধ্যে প্রথম নারায়ণ। এই জন্য নারায়ণকে এখানে বলা হচ্ছে স্বয়ং পরমেশ্বর ভগবান। আমরা যাতে কখনো ভুল না বুঝি যে নারায়ণ থেকে কৃষ্ণের সৃষ্টি হয়েছে। এগুলি বিভিন্ন উপনিষদ পড়লে আমরা বিভ্রান্ত হতে পারি। হ্যাঁ, এই জন্য কোনো ভগবত তত্ত্ববেত্তা ব্যক্তির কাছ থেকেই আমাদেরকে গুরু পরম্পরা ধারা এই বৈদিক জ্ঞান লাভ করতে হবে। নাহলে আমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে যাই। যেমন আমরা মনে করি যে বিষ্ণু থেকেই কৃষ্ণের জন্ম হয়েছে, নারায়ণ থেকেই কৃষ্ণের জন্ম হয়েছে। আরে কৃষ্ণ তো সেই দেবকীর পুত্র, কৃষ্ণ আবার ভগবান কি করে? এরকম ভাবে আমরা বিভ্রান্ত হতে পারি। হম, শাস্ত্র নিজে অধ্যয়ন করে। তো কৃষ্ণের যে ভগবত্তা, এটা যখন আমরা জানতে পারবো, তখন আমরা বুঝতে পারবো কৃষ্ণ যে কত মহান। কালকে তার পূর্ববর্তী শ্লোকে বলা হয়েছিল কৃষ্ণ কত মহান, সেটা আমাদেরকে জানতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের যে কত শক্তি, তিনি বাল্যকালে 7 বছর বয়সে গিরি গোবর্ধন ধারণ করেছিলেন। তিনি ষোলো তিনি 16,108 মহিষীকে বিবাহ করেছিলেন। তাহলে ভগবানের ভগবত্তা আপনারা, ভগবানের বয়স যখন মাত্র 3 মাস, তিনি তখন পুতনাকে বধ করেছেন। তাহলে আরে ভগবান 7 দিন ধরে গিরি গোবর্ধনকে ধারণ করেছেন তার কনিষ্ঠ আঙুলে, এটা বড় কথা নয়। কিন্তু তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে ভাসিয়ে রেখেছেন। তাহলে ভগবানের কত ভগবত্তা। এইভাবে ভগবানের যে ভগবত্তা জেনে আমরা তার প্রতি আকৃষ্ট হব। এই জন্য শ্রীকৃষ্ণ সমস্ত সৃষ্টির উৎস, এবং তাকে বলা হয় সমস্ত কিছুর নিমিত্ত কারণ। মূল কারণ হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সর্ব কারণ কারণম। এই জন্য আপনারা এই যে যারা দীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, ওইখানে আপনাদের একটা চ্যাপ্টার আছে যে কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান তার কি প্রমাণ আছে। ওইখানে আপনাকে 2টা শ্লোক আপনাকে ওইখানে মুখস্থ লিখতে হচ্ছে। যারা যারা দীক্ষা নিয়েছেন, চরণাশ্রয় হচ্ছেন, তারা এই 2টা শ্লোক এখানে বলতে পারে। নামহট্ট বইয়ের 184 পাতাতে ওইখানে দেখবেন আছেন সদ্গুরুর যোগ্যতা কি, এরকম 20টা প্রশ্ন আছে এগুলো। হম, নামহট্ট বইয়ে ওইখানে দেখবেন 2টা শ্লোক আছে। এই শ্লোক গুলা প্রত্যেককেই মুখস্থ করতে হয়। যে নামহট্ট বই নিয়েছেন কাছে, আপনাকে দেখাচ্ছি। এই 184 পাতা, 84 পাতা খুলুন। 84 পাতাতে আছে হরিনাম দীক্ষার শাস্ত্রীয় জ্ঞান ও শিক্ষা। হরিনাম নিতে গেলে আপনাকে শাস্ত্রীয় জ্ঞান ও শিক্ষা লাভ করতে হবে। তার জন্য এখানে 20টা প্রশ্ন আছে। এখানে নামহট্টে 184 পাতায় হরিনাম দীক্ষার শাস্ত্রীয় জ্ঞান শিক্ষা আছে। এখানে 20টা প্রশ্ন আছে। এখানে প্রশ্নের সাথে সাথে উত্তরগুলো দেওয়া আছে। এই 20টা প্রশ্নের মধ্যে আপনারা দেখুন, 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে গ্রহণ করেছেন কেন। আপনি কৃষ্ণকে যে পরমেশ্বর ভগবান বলে মনে করছেন কেন, তার প্রমাণ দিতে হবে। সেই প্রমাণ দিতে গেলে 2টা শ্লোক আপনাকে এখানে দিতে হবে, উদ্ধৃতি দিতে হবে। একটা ব্রহ্ম সংহিতা থেকে আর একটা ভাগবত থেকে। ব্রহ্ম সংহিতা থেকে শ্লোকটা হচ্ছে কি, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। 186 পাতাতে এই 2টা শ্লোক দেওয়া আছে। আরেকটা শ্লোকের উদ্ধৃতি দেওয়া আছে,
এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং। এখানে 20টা প্রশ্ন আছে, এগুলো আপনারা দেখবেন, মুখস্থ করবেন। এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। এছাড়াও বলা হচ্ছে যে যে আমরা আরাধনা করছি, ভগবানের সাধন করছি, হ্যাঁ, এখানে বলা হচ্ছে আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধাম বৃন্দাবন। আমাদের আরাধ্য ভগবান কি? ব্রজেশ তনয়, যিনি ব্রজের তনয়, হ্যাঁ, নন্দের পুত্র। এবং তার ধাম কোথায়? তদ্ধাম বৃন্দাবন। ভগবানের স্বয়ং ভগবান হচ্ছেন কৃষ্ণ এবং তার ধাম হচ্ছে বৃন্দাবন। স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। আমাদের ধাম কোথায়? আমাদের স্বরূপে সবারও হয় সেই গোলক বৃন্দাবন, গোলকেতে স্থিতি। ওইখানে আমাদেরকে ফিরে যেতে হবে। আর আমরা যত কিছু করছি তার জন্যই, এটা আমাদের জীবনের উদ্দেশ্য। হম হম মুসলমানরা বলে, মুসলিমরা বলে দেখবেন, সাজন্দ্রে সাজন্দ্রে মত ভুলো খুদা কা পাস জানা হয়। ওরা এটা বলে। তো ওরা বলে, কিন্তু তারা জানে না খোদা কোথায় থাকে, কি করে। আসলে তারা নির্বিশেষ তত্ত্বের উপাসক। ভগবান নিরাকার বলে তারা উপাসনা করে। কিন্তু ভগবত ভক্তরা ভগবানকে সাকার রূপে উপাসনা করেন। এখন সাকার রূপের, মানে সাকার রূপের মূল রূপ হচ্ছেন গোবিন্দ আদি পুরুষ, এই গোবিন্দ। যাই হোক, তো শ্রীকৃষ্ণ ছাড়া পরম নিয়ম তো আর কেউ নেই। সদ্গুরু বৈদিক শাস্ত্র থেকে শ্রীকৃষ্ণ সম্বন্ধে এই জ্ঞান যিনি লাভ করেন, তিনি তার সমস্ত শক্তি কৃষ্ণ ভাবনায় নিয়োজিত করেন এবং তিনি যথার্থ জ্ঞানী। যথার্থ জ্ঞানীকে, যিনি তার সমস্ত প্রয়াস, সমস্ত শক্তি ভগবানের সেবায় যুক্ত করেন, কায় মনু বাক্যে। আমাদের এই দেহ কৃষ্ণের, আমাদের এই মন কৃষ্ণের, আমাদের এই বাক্য কৃষ্ণের জন্য। আমরা যা কিছু বলবো কৃষ্ণ কথা, আমাদের এই দেহের কার্যকলাপ যা কিছু করব কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য। আমাদের মন যা কিছু চিন্তা করবে কৃষ্ণের কথাই চিন্তা করবে। এটাকে বলা হয় কৃষ্ণ ভাবনা। হম আমাদের সোসাইটির নাম কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ। আমরা সমস্ত কিছু কার্যকলাপে যাতে আমাদের চিন্তাধারাকে কৃষ্ণের চরণে রাখতে পারি। এরাই হচ্ছে যথার্থ জ্ঞানী। ভগবত ভক্তকেই যথার্থ জ্ঞানী বলা হয়। তার তুলনায় অন্য সকলে যারা কৃষ্ণ তত্ত্ব জ্ঞান যথাযথভাবে লাভ করেনি, তারা নিতান্তই মূর্খ। মূর্খরাই কেবল শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করে। মূঢ়য়ম নাভি জানাতি, ভগবান গীতাতে বলছেন, মূর্খ ব্যক্তিরা আমাকে পরমেশ্বর ভগবান বলে বুঝতে পারে না। মূর্খদের কলাপের দ্বারা ভক্তদের কখনোই বিচলিত হওয়া উচিত নয়। হ্যাঁ, মূর্খদের প্রলাপের দ্বারা ভক্তদের কখনো বিচলিত হওয়া উচিত নয়। মূর্খ বলতে এখানে কাদের বলা হচ্ছে? যারা লেখাপড়া জানে না তাদেরকে নয়। বড় বড় পণ্ডিত আছে, বড় বড় পণ্ডিত আছে যারা কৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে জানেন। তারা বলে মানুষই ভগবান, কালী ভগবান। এরকম বড় বড় পণ্ডিত আছে। কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান সেটা তারা নিজেরাই জানে না। এরকম মূর্খের কাছ থেকে আমরা ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করতে পারিনি। এই জন্য ভগবতের তত্ত্বজ্ঞান লাভ করতে হলে ভগবত গীতার 4th অধ্যায়ের 2 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, এবং পরম্পরা প্রাপ্ত মিমং রাজস্ব বিদু। এই যে ভগবত তত্ত্ব জ্ঞান পরম্পরার মাধ্যমে কোন ভগবত তত্ত্ব ব্যক্তির কাছ থেকে এই জ্ঞান লাভ করতে হবে। তো এইভাবে গীতার সমস্ত অপ্রামাণিক শাস্ত্র ব্যাখ্যা বর্জন করে দৃঢ় প্রত্যয় গম্ভীর নিষ্ঠার সঙ্গে কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করা উচিত। এইভাবে
এই ভগবত তত্ত্ব জ্ঞান আমাদের গুরু পরম্পরার মাধ্যমে লাভ করতে হবে। কিবা বিপ্র কিবা নিশি শূদ্র কেনে নয়, কিবা বিপ্র কিবা নিশি শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি একমাত্র গুরু হওয়ার যোগ্য। এটা আমাদেরকে জানতে হবে। এরকম সদ্গুরুর চরণে আমাদেরকে আশ্রিত হয়ে আমাদেরকে ভগবত তত্ত্ব জ্ঞান জানতে হবে। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এই ভগবত ভক্তির বীজ একমাত্র ভক্তের থেকেই লাভ করা যায়। ভগবান বলছেন এই ভগবত ভক্তি একমাত্র ভগবান বা তার ভক্তের কাছ থেকেই এই তোকে দান করেন, আর ভক্তের মাধ্যমে আমরা সুদৃঢ় বিশ্বাসের সহিত আমাদেরকে ভগবতত্ত্বের জ্ঞান জানার জন্য কহে সুদৃঢ় নিশ্চয়। এটা আমাদের পূর্ণ উপলব্ধি করতে হবে। এই যে অহম সর্বস্ব প্রভু, আরো 3টা শ্লোক আছে এখানে, সম্পূর্ণভাবে কৃষ্ণই যে পরম পুরুষোত্তম ভগবান এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করার জন্যই এখানে আলোচনা করা হয়েছে। তো এটা আমাদেরকে খুব গুরুত্ব সহকারে যথাযথভাবে পড়া উচিত। কালকে যখন আবার পরবর্তী শ্লোক আলোচনা হবে সুবিধা হবে। হম তাহলে আজকের শ্লোকের বিষয়বস্তু আমরা এখানে এইটুকু আলোচনা করলাম।